অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। অবশ্য এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান। প্রায় ২ মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন। জুমার নামাজে ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমা নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। মিম্বারে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। দুজনের সঙ্গে কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরিস্থিতি আরও নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষে। এ ঘটনায় মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয়। ভিডিওতে মুসল্লিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায়। মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বানও জানানো হচ্ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করেছিলেন। মসজিদের সামনে রাস্তায় রাখা হয় একটি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মার্কেটের সামনে রাখা হয় একটি পুলিশের এপিসি কার। পল্টন মোড়ে ছিল জলকামান এবং কয়েক শতাধিক পুলিশ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। বায়তুল মোকাররম মসজিদ পৃথিবীর ১০ম বৃহত্তম মসজিদ হিসেবে বিখ্যাত। ঢাকার মূল নকশা অনুসারে সদরঘাট থেকে সোজা উত্তর দিকে যে নবাবপুর রোডটি গুলিস্তান এলাকা হয়ে বায়তুল মোকাররম মসজিদের দিকে চলে গেছে, সেটি ডানে বামে কোথাও মোড় না নিয়ে বায়তুল মোকাররম মসজিদ বরাবর পুরানা পল্টন সেগুনবাগিচা এলাকার ওপর দিয়ে আরও উত্তরে চলে যাবার কথা ছিল। এতে অভিজাত শ্রেণীর অনেকে নাগরিকের অবস্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এমতাবস্থায় উক্ত এলাকায় বসবাসরত অবাঙালি ধনী শ্রেণীর নেতৃস্থানীয় কিছু ব্যক্তি রাতারাতি বর্তমান স্থানে মসজিদ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের নিকট একটি প্রস্তাব উপস্থাপন করে। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।